রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি সর্ষে বেগুন ইলিশ। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। কালো সর্ষে জলে ভিজিয়ে রেখেছি, সাদা সর্ষে জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু নুন। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলো ভেজে নেব। নেড়ে ছেড়ে নিচ্ছি। উল্টে পাল্টে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হতে হতে ওদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি মিক্সিং জার। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো আর একটু জল। এবার সবকিছু পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এদিকে আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবার তুলে নিচ্ছি। সবগুলো বেগুনই একটা একটা করে তুলে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা কালো জিরে। এবার মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলে মশলার কালারটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। তারপর আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা ইলিশ মাছগুলো। একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। মশলার সাথে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। হালকা করে নেড়ে ছেড়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5
মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের মাছটা সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাও আমাদের ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম। তরকারিটা আমাদের ফুটে এসেছে, রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না সর্ষে বেগুন ইলিশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।